রব্বুল আলামিন সূরা সূরা 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। জগৎবাসীরা রে, তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত আসে রে, এই কোন মুসিবত আমি আল্লাহ ইচ্ছা করে তোমাদের উপর চাপায়া দেই না। এই মুসিবত গুলো তোমরা কামাই করেছো, রোজগার করেছো, যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এই মুসিবত গুলি দিতে বাধ্য হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুসিবতের কথা বলছেন, আযাবের কথা বলেন নাই। যদি আযাবের কথা বলতেন বড় বিপদ হয়ে যাইতো। আল্লাহ মুসিবতের কথা বলছেন, মুসিবত দিয়া মোটামুটি বাঁচা গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী গো, রব্বুল আলামিন মুসিবত বললেন, আবার অনেক জায়গায় আযাবের কথা বলছেন। হুজুর, মুসিবত কার শানে বললেন, আযাবের কথা কার শানে বললেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমানদার কিন্তু তার দ্বারা গুনাহের কাজ সংগঠিত হয়ে গেছে, যে ব্যক্তি ঈমানদার কিন্তু তার দ্বারা অন্যায় কাজ হয়ে গেছে, যে ব্যক্তি ঈমানদার কিন্তু ঈমান থাকা সত্ত্বেও বিপদে পড়ে গেছে, আল্লাহ তার ক্ষেত্রে মুসিবত শব্দ দিয়া তার বিপদের কথা উল্লেখ করে বুঝাইছেন। মুমিন যদি অসুস্থ হয়, মুমিন যদি কষ্ট পায়, মুমিন যদি বিমারগ্রস্ত হয়, মুমিন যদি বিপদে পড়ে, মুমিন যদি কোনো না কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, মুসিবতের মানে হলো, হুজুর জানায়া দেন, আমি আল্লাহ এই বিপদের দ্বারা, বিপদের খাতিরে আমার মুমিন ঈমানদার বান্দার অনেক অনেক গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। জোরে কর না, আরো মহব্বতে কর না। তাইলে মুমিন বিপদে পড়লেও নেয়ামত না গজব? জোরে বলেন, জোরে বলেন। নিয়ামত। এই নিয়ামতের নাম হলো মুসিবত। এই নিয়ামতের নাম আমার আল্লাহ দিয়েছেন মুসিবত। ও মুসলমান, তাইলে আমরা খানায় কষ্ট করি, বিমারে কষ্ট করি, অসুস্থতায় কষ্ট করি, যত কষ্টই করি না কেন, সমস্ত কষ্টের বিনিময়ে আমাদের গুনাহগুলি মাফ করবেন কে? আল্লাহ। জোরে কর না, কে মাফ করবেন? তাহলে অসুস্থ হইলে আপনি খুশি না নারাজ? জোরে কর না। আসলে খুশি? মনের কথা কইেন যে হুজুর আপনি কইছেন খুশি, কইতাম কইছি না। না, আমি দুইটা অপশন দিছি। আপনার আর গুনাহ যে আল্লাহ মাফ করে, বিমার দিয়া, অসুস্থতা দিয়া, বিপদ দিয়া, এতে করে আপনারা খুশি না নারাজ? আসলে খুশি। কিন্তু আল্লাহ আমাদেরকে প্রথমে বলে দিচ্ছেন যে আপনাদের এই যে বিপদ আসে, এই বিপদের জন্য আপনারা নিজেরা দায়ী, নিজের হাতেই বিপদ কামাই করছেন। রব্বুল আলামিন বলেন, কাসাবাত আইদিকুম, আইদিকুম, তোমরা নিজের হাতেই বিপদ, এই মুসিবত কামাই করেছো। আমি আল্লাহ মুমিনের উপর, ঈমানদারের উপর এতটা দয়াবান, এতটা দয়াবান, এতটা দয়াবান। আমার মুমিন বান্দা নিজের হাতে কামাই করে বিপদের সম্মুখীন হইছে। ওই বিপদে পড়া সত্ত্বেও ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ আমার এই মুমিন বান্দার বিপদের খাতিরে অনেক গুনাহ মাফ করে দেই। আবার আমার বান্দা যখন বিপদের কারণে কষ্ট পায়, কষ্টের শিকার হয়, আল্লাহ কয় ওই খাতিরে আমার কাছে ক্ষমা না চাওয়া সত্ত্বেও আমি নিজ গুণে আমার বান্দার অনেক গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। নিজ গুণে আমাদেরকে মাফ করে দেয় আমার আল্লাহ। যদি আপনার আমার মধ্যে কিছু খাসিয়ত, কিছু স্বভাব পাওয়া যায়, শুনেন রে বাবাজি, রব্বুল আলামিন কয়, জগৎবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ যখন তোমাদের উপর মুসিবত দেই, এই ওয়াজ কিন্তু ঈমানদারের জন্য। খেয়াল করবেন, এই ওয়াজ কার জন্য? ঈমানদার। বুঝলে কথা বলবেন। এই ওয়াজ কার জন্য? কার জন্য? কার জন্য? আপনারা ঈমান আসেনি? একজনে কইছে আছে। ঈমান আসেনি? সন্দেহ আছে? হায় রে মুসলমান, ঈমান আসেনি? আমরা কি ঈমানদার না বেঈমান?
ইমানদার। আপনারা যদি ইমানদার হইন তাইলে কন আমি ইমানদারের ওয়াজ করুন, আর যদি ইমানদার না হন তাইলে কোনটা হেডা কন হেডার ওয়াজ করুন। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। সময় কম, এক কথা এতবার কইলে আপনি গলস। রব্বুল আলামিন বলেন হাবিব ওগো রহমাতুল লিল আলামিন ইমানদারদেরকে বলে দেন, ইমানদার বিপদে পড়লে মুনাফিকেরা কাফেররা দেখে হাসে, কই পড়ছে রে পড়ছে, ঠিক না? মুনাফিকেরা সুযোগ পাইলে আর ওটা বায়া দিতে চায়, জনসমাজে গিয়া বলা বলি করে বেড়ায়। আপনি যদি পরিচিত ব্যক্তি না হন, আপনার এলাকায় চায়ের দোকানও যায় মানুষের কাছে কইব আপনার ইজ্জত মারবো, ঠিক নেই? আসেনি এরকম ভদ্রলোক? এই এলাকাত নাই, না না এই কালিসীমা নাই, আছে এরকম? আর যদি আপনি পরিচিত ব্যক্তি হন, ধরেন অনলাইনে মিডিয়ায় আপনার ভালো একটা পরিচিতি আছে, তাহলে দেখবেন হুদাই আপনার বিরুদ্ধে একটা ভিডিও বানাইব, হুদাই আপনার ছবি দিয়ে টা কথা কু কথা লিখকে ফেসবুকে ছেড়ে দিব। আছে না এরকম শয়তান? আছে না? আছে না? আরে আপনারা এরকম শয়তান দুই একটা না পাইলে আমার নামটা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন কত মানুষ আমার চিন্তায় ঘুম নাই, হেতারা রাত ভরে দিন ভরে এগুলি করে। তো শয়তান তুই শয়তানির কাজ করতে থাক, আমি রব্বুল আলামিনের গোলামি করি, মদিনা ওয়ালার গোলামি করি, আমার ইজ্জত থাকবো না যাইবো দেখার টাইম নাই। আল্লাহ রাসূলের পক্ষে কাজ করে যাব, যদি তুই অন্যায় করস আল্লাহ তোর বিচার করবে, ঠিক কিনা বলে? হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন মুমিনদের জন্য বয়ান করেন। আল্লাহ কয় হুজুর মুমিনেরা যখন বিপদে পড়ে মুনাফিকরা হাসি ঠাট্টা তিরস্কার করতে থাকতে পারে, নবী গো নবী মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের মুসিবতের দ্বারা আমি আল্লাহ গুনাহ মাফ করি, বিপদের দ্বারা গুনাহ মাফ করি। শুধু তাই না, যারা ইমানদার, যাদের ইমান আছে, ইমানের কারণে ইমানদারি চলাফেরার কারণে ওয়াফু আন কাসীর, আমি আল্লাহ মুমিনদের অনেক গুনাহ বিনা প্রার্থনায় আমি নিজে তাদের উপর দয়া করে তাদের অনেক অনেক গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে জানায়, নবী গো জগৎবাসীরে বলেন এই মানুষগুলো যখন বিপদে পড়ে, এই মানুষগুলা যদি বিপদে পড়ে আমি আল্লাহর মোকাবেলায় কোন মানুষ, কোন সৃষ্টি, কোন ব্যক্তি, কোন বস্তু কাউকে যদি আমি আল্লাহর মোকাবেলায় হাজির করে আমি যে মুসিবত দিছি এই মুসিবত থেকে বাঁচার চেষ্টা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো জগৎবাসীরে খবরটা কইয়া দেন, লাভ হইতো না, লাভ হইতো না, লাভ হইতো না। কেন গো রব্বুল আলামিন লাভ হবে না কেন? আমার আল্লাহ বলেন ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, তামাম জমিনের মধ্যে আমি আল্লাহর মোকাবেলা করার জন্য যদি কাউকে তালাশ করো, আল্লাহ কয় ওয়ামা আনতুম বিমুজিজিন, লাভ হইতো না, পাইবি না, খুঁজা পাইবি না। আল্লাহর মোকাবেলা করতে পারে এমন কেউ আসেনি? না আছে? আমরা ওই দিকে থাকলে কর না, আল্লাহর মোকাবেলা করতে পারবে এমন কেউ আছে? আল্লাহ আমাকে বিপদ দিলে এই বিপদ থেকে বাঁচাইতে পারবে এমন কেউ আছে? বলেন আছে? রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, একেবারে চ্যালেঞ্জ করে আমার আল্লাহ কয় ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, ও নবী জগৎবাসীরে বলেন আমি আল্লাহর মোকাবেলায় তামাম পৃথিবীর মধ্যে যদি কাউকে তালাশ করো, ফিল আরদ গোটা জমিনে কাউরে যদি তালাশ করো, আল্লাহ কয় ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় নবী গো, ও দয়াল নবীজি জগৎবাসীরে বলে দেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি, আল্লাহর বিপরীতে আল্লাহর সঙ্গে মোকাবেলা করার জন্য তোমরা কাউরে পাইবা না, শুধু মোকাবেলা করবে তার জন্য কাউকে পাইবা না। ব্যাপারটা এখানে শেষ না, আরো আছে। আল্লাহ বলেন হুজুর বলে দেন মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর,
আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কর্মফল হিসেবে যেই মুসিবত দান করি, এই মুসিবত থেকে বাঁচার জন্য দুনিয়ার কোনো মানুষের সাহায্য, কোনো বস্তুর সাহায্য, কোনো কিছুর সাহায্য যদি তোমরা নিতে চাও, লাভ হবে না। আমি আল্লাহর মোকাবেলায় কোনো মানুষ নাই, কোনো সৃষ্টি নাই, কোনো বস্তু নাই, কোনো বস্তু নাই, কাউকে আমার মোকাবেলায় দাঁড় করাইতে পারবা না। এমনকি আমার মোকাবেলা করার জন্যে কেউ কেউ তোমার বন্ধু হবে না, ওয়ালা নাসির, এবং আমার বিরুদ্ধে তোমাকে কেউ কোনো প্রকার সাহায্য করতেও পারবে না। আমি আল্লাহর চ্যালেঞ্জ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব জিন্দাবাদ। আল্লাহর মোকাবেলায় আছে এমন কেউ যে আল্লাহর মোকাবেলা করতে পারে? বলেন না, নাই, একটু জোরে আওয়াজ দেন না। নাই, আপনাদের আশেপাশে, মাইন্ড করেন না, আপনাদের আশেপাশে কি হিন্দু পাড়া আছে? না, না, আচ্ছা, কোনো বিধর্মী খ্রিস্টান বা বৌদ্ধ এমন কিছু? আচ্ছা, নাই। থাকলেও আমাদের ক্ষতি নেই, থাকলেও আমাদের ক্ষতি নাই। আমরা কোনো ধর্মকে ছোট করছি না। তবে অনলাইন মিডিয়ার মাধ্যমে সব ধর্মের মানুষদেরকে জানাইতে চাই, ও দুনিয়াবাসী, আপনি যে ধর্মেই থাকেন না কেন, ইসলাম এমন এক ধর্ম, আল্লাহ এমন এক স্রষ্টা, যিনি মুমিনকে, ইমানদারকে মুসিবতে ফালাইয়া তার ইমানের পরীক্ষা করেন, আবার তার গুনাহ মাফ করেন। যিনি ইমানদার, ইমান গ্রহণ করে আল্লাহর উপর শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা প্রকাশকারী হওয়ার কারণে অনেক গুনাহ বিনা প্রার্থনায় আল্লাহ মাফ করে দেন। তিনি হলেন এমন রব যার মোকাবেলা করার মতো আল্লাহর সৃষ্টিতে কেউ নাই। আছে নাকি? না, আছে। নমরুদে আসিল, চেষ্টা করছে আল্লাহর মেরে লিখতে, পারছে না, পারে নাই। ইতিহাস জানেন তো, এগুলো অনেক পুরনো ঘটনা। শকুনের পিঠে সওয়ার হইয়া শকুনের নাকের সামনে মাংসের টুকরা ধরছে, শকুনে গোশত ধরার জন্য উড়াল দেয়, নমরুদে ফিডে বইরিস, যতটুকু উড়াল দেয় ততটুকুতে ধরে রাখে। অর্থাৎ এই যে ধরছে শকুন, এটা শুধু ধরতে চায় আর উড়ে, উড়তে উড়তে মোটামুটি বেশ উপরে উঠার পরে নমরুদে কয়, এরে আর বেশি উড়তে গেলে ডানা ভাঙ্গা নিচে পড়মু রে, ইব্রাহিমের খোদারে হেন তুই তীর মার। নাউজুবিল্লাহ। আল্লাহরে তীর মারতে গেছে। কোন ক্লাসের বেয়াক্কল? ওই নমরুদের তেনেও বড় কিছু বেয়াক্কল বাংলাদেশে বসবাস করে, এগুলি নাস্তিক। এরা কয় আল্লাহ বলতে কিছু নাই। আসেনি, আসেনি। ওই নমরুদের থেকেও গর্দভ। আরে নমরুদ কাফের ছিল, কিন্তু আল্লাহ যে আছে এটা মানছে, ঠিক কিনা? এর লেগে তীর লয়ে গেছে মারতে। তুই কে রে? এ বেড়া, তুই কে? তুমি কেউ আল্লাহ বলতে কেউ নাই। তো এই তামাম সৃষ্টি জগৎ কেডা? তোমার আব্বা বানাইছে? ফকির নির্ভু। তিন রাস্তার মোড়ে খাড়া করায় দিলে সারাদিনে 3 টাকা ভিক্ষা তুলতে পারবা না। তুমি আল্লাহ সম্পর্কে মন্তব্য করো। এই সমস্ত বেয়াদব থেকে আল্লাহ আমার এই সোনার বাংলাদেশের সমস্ত মুসলমানকে হেফাজত করেন, আমিন। জোরে পড়েন আমিন, আমিন। বাবা, আল্লাহর মোকাবেলা করার মতো কেউ আছে? কেউ আছে? কেউ আছে? এই চ্যালেঞ্জ করে কে? আল্লাহ। কে? এবার আল্লাহ আবার বিস্তারিত ওয়াজ করছে। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? না, না, ভাববেন যে হুজুর সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ দিছিলাম, ঘটনা কইতো, কত মজা লাগতো। বাবারে, সুলাইমান নবীর জিন্দেগানি থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। কিন্তু বাবা, ওই ক্লাসের থেকে আমরা 1-2 ক্লাসে পড়ে রয়েছি। ওইটা হইলো যে আপনার ইন্টারমিডিয়েট অনার্সের ক্লাস। আপনি নিজের ইমানে, নিজের আমলে ঠিক নাই, আমি ঠিক নাই, নিজের আমলে, নিজের ইমানে ঠিক নাই, এটাকে ঠিক করেন। এগুলো ঠিক করে নিজের ইমানটা যখন মজবুত করে ফেলাবেন, তখন সুলাইমান নবীর ঘটনাও আপনার জন্য হেদায়েতের পথ হবে। সুবহানাল্লাহ। তবে বাতিলরা আমাদেরকে কিচ্ছা কাহিনী কইতে থাক, ওরা তো আমাদেরকে, যারা দেখতে নারী তার চলন বাঁকা, কথায় আছে না, আমাদেরকে দেখতে পারে না, এই জন্য আমাদের সবকিছুই তার কাছে দোষী মনে হয়। আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন, আমিন। রব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ দিয়া এবার বিস্তারিত আল্লাহ নিজেই বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যদি বুঝাইয়া না দিত, এটার লেগে কি বাংলাদেশের কোর্টে গিয়া মামলা করতে পারতেন? বলে খোদা তুমি চ্যালেঞ্জ দিলা, বুঝাই দিলা না করে? আল্লাহ কয়, নবী গো,
এগুলি আমি বানাইছি। এদেরকে যেটা কমু বলার পরে আমি বিস্তারিত বুঝাইয়া দেব। যদি সে হেদায়েত চায়, আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তারে বাঁচানোর একটা না একটা রাস্তা বাইর করে দিব। এই জন্য আমি বিস্তারিত ওয়াজ করতেছি। হুজুর আপনি শোনাইয়া দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা সূরা 32 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয়, জগৎবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, সমুদ্রের উপরে পাহাড়ের মতো বড় বড় যেই জাহাজগুলি দেখো রে, সুবহানাল্লাহ কন্যা, এই বড় জাহাজ সমুদ্রের উপরে ভেসে আছে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, বাতাসের মাধ্যমে গতিপথ নির্ণয় করতেছে। ও জগৎবাসী, যদি তুমি ঈমানদার হও, আমি আল্লাহর প্রতি যদি সামান্য কৃতজ্ঞতা বোধ তোমার ভিতরে থাকে, আল্লাহ কয় বান্দারে শোনো, ওই যে সাগরের উপরে সমুদ্রের উপরে পাহাড়ের মতো বিরাট জাহাজটা যে ভাসতেছে, ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এইটাও আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য একটা ওয়ামিন আয়াতিহি, একটা উত্তম নিদর্শন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে সমুদ্রের উপরে ভাসমান জাহাজ, বিরাট জাহাজ, পাহাড়ের মতো দেখতে, এই পাহাড়টা ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। হুজুর বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। আপনারা হয়তো মনে মনে ভাববেন, হুজুর পাহাড়ের মতো বড় জাহাজ তো জীবনে দেখি নাই। বাবা, চট্টগ্রাম বন্দরে যাবেন, আপনার খুলনায় মোংলা বন্দরে যাবেন, সেখানে গেলে এক একটা জাহাজ দেখবেন কয়েকটা ফুটবল মাঠের সমান বড়। আল্লাহু আকবার। মানুষে বানাইছে, জ্ঞান দিছে কে? আল্লাহ। বলেন না কে দিছে? রাসূল পাক সাহাবায়ে কেরামের জামানায়ও যাতায়াতের মূল মাধ্যম ছিল নদীপথ, নৌপথ, জাহাজে চলাফেরা করতেন। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনাদের বাপ দাদারা কেউ যদি আগের সময় হজ করে থাকেন, জাহাজে হজ করছে এমন, ঠিক আছে না বাবা? জাহাজে আপনার এলাকার থেকে হজে গেছেন এমন মুরব্বী আছে না? হয়তো বা হায়াতে নাই, ইন্তেকাল করছেন, আবার অনেকে হায়াতেও থাকতে পারেন, আছেননি? মাশাআল্লাহ। রাসূল পাক সাহাবায়ে কেরামের জামানায়ও জাহাজ ছিল। আল্লাহ জাহাজের উপমা দিছে, উদাহরণ দিছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহাজের উদাহরণটা দেওয়াতে দেখেন, আপনি এই গাড়িতে চলবেন, যত দামি গাড়ি হোক, আপনার শরীরে ক্লান্তি আসবে। বিমানে চড়বেন, ক্লান্তি আসবে। রেলে চড়বেন, ক্লান্তি আসবে। কিন্তু লঞ্চে, জাহাজে চড়েন, মনে হইব বাড়ি ঘরে ঘুরতে ঘুরতে বাড়িতে গেলাম। ঠিক কিনা? কোন ঝাঁকি আছে? ঝাঁকি আছে? জ্যাম আছে? কিচ্ছু নেই, আরামসে ঠান্ডা মাথায় চলে গেলেন। রব্বুল আলামিন বলেন, জগৎবাসীরা রে, ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম, সাগরের উপরে সমুদ্রের উপরে যেই জাহাজগুলি ভাসমান, দেখতে এক একটা বিরাট পাহাড়ের ন্যায়, পাহাড়ের ন্যায়, পাহাড়ের ন্যায়। রব্বুল আলামিন বলেন, এগুলো আমার পক্ষ থেকে নিদর্শন মুমিনের জন্য, ঈমানদারের জন্য। যার অন্তরে ঈমান আছে সে এগুলির দিকে তাকাবে আর ঈমানের চিন্তা করবে। সাহাবীরা কয়, হুজুর কি চিন্তা করবে? আল্লাহ কয়, হুজুর আমি জবাব দিচ্ছি, আপনি শোনাইয়া দেন। আল্লাহ বলেন, ইয়াশা ইউসকিনির রিহা ফায়াযলালনা রাওয়াকিদা আলা যাহরিহি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, ও নবী, দুনিয়াবাসীরে বলেন, ইন যদি ইয়াশা ইউসকিনির রিহা,
আমি আল্লাহ সমুদ্রের বাতাসটারে শান্ত কইরা দেই, বন্ধ কইরা দেই। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। পারবো নি আল্লাহ? পারবো। বন্ধ করতে পারবো নি? পারবো। কথা কন না কা? আল্লাহ বন্ধ করতে পারবো নি। আল্লাহ কয় ইন যদি ইয়াশা ইউসকিনুর রিহ, যদি আমি আল্লাহ সমুদ্রের বাতাসটাকে শান্ত করে দেই, বন্ধ করে দেই, অর্থাৎ বাতাস যেই জাহাজের ধাক্কায় লয়া যায়, পাল তুলে দেয়, বাদাম উড়াইয়া দেয়, বাদামে পালে ধাক্কায় লয়া যায়, আমি আল্লাহ যদি ওই সমুদ্রের বাতাস বন্ধ করে দেই, আল্লাহ কয় ফায়ালালনা রাওয়াকিদা আলা যহরিহি, এই জাহাজটা ওই জায়গা থেকে এক চুল সামনে কিংবা এক চুল পিছনে কিংবা এক চুল ডাইনে কিংবা এক চুল বামে কোথাও যেতে পারবে না। সমুদ্রের পিঠের উপর আটকায়া পড়বে, আটকায়া পড়বে, আটকায়া পড়বে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি বাতাসটা বন্ধ করে দেই, হুজুর জাহাজটা সমুদ্রের পিঠের উপরে একেবারে স্থির হয়ে যাবে, সামনে যাওয়া বন্ধ, পিছনে যাওয়া বন্ধ, গতিপথ নির্ণয় করতে পারবে না, কোথাও যাইতে পারবে না। আল্লাহ কয় সামান্য বাতাস বন্ধ কইরা দিলে জাহাজ সমুদ্রের উপর আটকাইয়া যাবে। আমাদের জন্য কি আফদ হইব না বিপদ হইব? কিরম বিপদ? মহাবিপদ। আরে বাতাস বন্ধ হইলে বাঁচবেন নি? না। নিঃশ্বাস যদি 1 মিনিট না চলে বাঁচবেন না। 30 সেকেন্ড নাইলে ঠাইসা মাইসা ধরে রাখলেন। বাতাস নাই, অক্সিজেন নাই, অক্সিজেন নাই, নিঃশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা। মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মরে জমিনের উপর পড়ে থাকবে, ঠিক কিনা বলেন? চিন্তা করেন না বাবা, একটা চিন্তা করেন, বাতাসটা দিছে কে? আল্লাহ। দেয় কে? আল্লাহ। বিদ্যুতের ফ্যান চালাননি, ফ্যানে যে বাতাস দেয় এই বাতাসটা কার? ফ্যানটা চলে, ফ্যানের মাধ্যমে বাতাসটা শরীরে লাগে, বাতাসটা কার? ফ্যানে কি বাতাস তৈরি করতে পারে? কথা বলেন না কেন? ফ্যানে কি বাতাস তৈরি করতে পারে? পারে না। কিন্তু ফ্যানে বাতাস দেয়, বাতাস কার? চতুর্দিকের বাতাসটা এক জায়গায় ফালায়, বুঝাইন না। এই ফ্যানটা চললে বিদ্যুৎ বিল দেওয়া লাগেনি? কথা কয় না। নষ্ট হইলে ঠিক করণ লাগেনি? বাতাস কার? আল্লাহ। যার বাতাস, সে বাতাসের জন্য কোনোদিন বিল চাইছে? না। সুবহানাল্লাহ কোন না? জোরে কোন না? সুবহানাল্লাহ। করোনার সময় মানুষ 1 সপ্তাহ হাসপাতালে থাকলে করোনার রোগী অক্সিজেন লাগায় 3 লাখ 4 লাখ টাকা বিল উঠছে। চিন্তা করেন তো, জীবনে আপনার বয়স কত, প্রতিদিন আপনি অক্সিজেন কি পরিমাণে নিতেছেন এটা হিসাব করেন। যুবক, গুগলে আজকে গিয়া সার্চ দিবা একটা মানুষ দৈনিক কত লিটার অক্সিজেন গ্রহণ করে। গুগলে সার্চ দিও, টোটাল হিসাবটা বের হয়ে আসবে। 1 লিটার অক্সিজেনের মূল্য কত এটা লেখা গুগলে সার্চ দিও, মূল্য বের হয়ে আসবে। তুমি হিসাব করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত লিটার অক্সিজেন তুমি গ্রহণ করেছো, তার মূল্য দুনিয়ার টাকার হিসাব করলে কত টাকা আসতো। ওই টাকার মধ্যে একটা ফুটো করি আল্লাহকে দিলে না, দিনে 5 বার একটু আল্লাহর কুদরতের কদমে মাথাটা ঝুঁকাইবা, সেটাও তুমি করলা না। নাফরমানি করে তুমি নাপাক অবস্থায় চলাফেরা করো, প্রস্রাব করো, পানি খরচ করো না, দাঁড়ায়া প্রস্রাব করো, আল্লাহর বিধান রসুলের সুন্নাতগুলি তুমি মানতে পারতেছো না। একটা বার চিন্তা করো, আল্লাহ যদি 1 মিনিটের জন্য এই অক্সিজেনটা বন্ধ করে দেয়, একটা নিঃশ্বাস নিছো, পরবর্তী 1 মিনিট নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা আল্লাহ যদি তোমার না দেয়, তোমার কোনো অস্তিত্ব আছে? কথা বলেন, অস্তিত্ব আছে? নাফরমানি কার সাথে? নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা নকশবন্দি সাহেব জিন্দাবাদ। তাহলে নাফরমানি কার সাথে করো? কেন করো? আল্লাহর সাথে নাফরমানি করে বেঁচে থাকার কোনো হিম্মত, কোনো যোগ্যতা আমাদের আছে? মুসলমানের নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, রব্বুল আলামিন কয় ইয়াশা ইউসকিনুর রিহা, নবী গো দুনিয়াবাসীরে খবর দেন,
আমি যদি সমুদ্রের উপরের বাতাসটারে শান্ত করে দেই, স্থির করে দেই, বন্ধ করে দেই, তাহলে জাহাজটা ফায়াজ লালনা রাওয়াকিদা আলা যাহরিহি, সমুদ্রের উপরে জাহাজটা শুধু ভাসবে কিন্তু কোনো গন্তব্যে পৌঁছাইতে পারবে না, আটকাইয়া যাবে গো নবীজি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গো, ও নবী, সাগরের বাতাস বন্ধ করে দিলে কি অবস্থা হবে? এই পরিস্থিতির কথাটা আমি আল্লাহ উল্লেখ করলাম। যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি মুমিন, সে যদি চিন্তা করে ইন্না নিশ্চয় ফি যালিকাল আয়াতিন, এই যে সাগরে বাতাস বন্ধ কইরা দিলে জাহাজ নিজের গন্তব্যে যাওয়া আটকাইয়া যাবে, কোথাও যেতে পারবে না, গতিপথ ভুলে যাবে, গতিপথ নির্ণয় করতে পারবে না। নবী গো, এই বিষয়টা যদি ইমানদার ইমান দিয়া চিন্তা করে গো নবী, ইমানদারের জন্য এই জায়গায় আমি আল্লাহর পক্ষ থেকে বড় নিদর্শন, বড় নিদর্শন, বড় নিদর্শন রয়েছে। তবে এই নিদর্শনটা ইমানদারদের মধ্যে সবার না, সবার না, সবার না, দুই শ্রেণীর ইমানদারের জন্য আমি আল্লাহর মহিমার উপরে নিদর্শন রয়েছে। কোন দুই শ্রেণী গো নবীজি? আমার আল্লাহ বলেন প্রথম শ্রেণী হলো লিকুল্লি সাব্বারিন, যে ইমানদার বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর সাহায্যের অপেক্ষা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, আমরা বিপদে পড়লে ধৈর্য ধারণ করব কার সাহায্যের আশায়? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। বাবারে জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহ কয় সমুদ্রের বাতাস বন্ধ করে দিলে জাহাজের কি অবস্থা হবে? এই ব্যাপারটা পৃথিবীতে যারা বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমি আল্লাহর সাহায্যের জন্য ধৈর্য ধারণ করে, শাকুর, এবং যখন বিপদ কেটে যায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, যখন আমার নেয়ামত পায় আমার শুকরিয়া আদায় করে, আমার বান্দা যখন আমার নেয়ামত গ্রহণ করে তখন আমার শুকরিয়া আদায় করে। বিপদে ধৈর্য ধরনেওয়ালা, আনন্দের সময়, আনন্দের মুহূর্তের সময় শুকরিয়া আদায় করনেওয়ালার জন্যে আমি আল্লাহর বয়ান করা এই বিষয়টা বড় একটা নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমরা বিপদে ধৈর্য ধারণ করতে চাই কি চাই না? চাই। জোরে জোরে কর না, চাই। জোরে কর না। হুজুর, ধৈর্য ধরলে লাভ হবে কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি ধৈর্য ধরে, বিপদের সময় ধৈর্য ধরে, সব সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ কয় হুজুর তারে সুসংবাদ দেন, আমি আল্লাহ নিজে ধৈর্য ধারণকারীর সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ। কে আছে? আল্লাহ। কে আছে? আল্লাহ। কে আছে? আল্লাহ। আপনাদের এলাকায় কি চেয়ারম্যান না কমিশনার? আপনাদের এলাকায় কি কমিশনার না চেয়ারম্যান? গ্রাম এলাকা তো, শহরে তো কমিশনার হয়, চেয়ারম্যান। বাবা, চেয়ারম্যান সাহেবের লগে যার সম্পর্ক ভালো, চেয়ারম্যান সাহেব যদি কয় বলে যা তুই বুক ফুলাইয়া চল, আমি আছি তোর সাথে, এই ফোলাটার লগে কেউ তেরা কথা কইব? এই ফোলাটার লাগল কেউ ভাইব? কিছু কইলে ফাড়াই লইতো না চেয়ারম্যানে? কথা কর না। চেয়ারম্যানের পাওয়ারে এই ফোলারায় 2টা বাজে রাস্তার 3 রাস্তার কিনারও খারাইয়া বিড়ি খায়, আসেনি? কার পাওয়ারে? কথা কর না কা? আচ্ছা, এই ছেলেটা যদি থানার ওসি সাহেবের থেকে পাওয়ার পায়, বলে আমি তোমার সাথে আছি যাও, এই ফোলার কাছে কথা বিরান যাইব? বিরান যাইব কথা? ওসির সাথে থাকলে ছেলের অবস্থা যদি এমন হয়, চেয়ারম্যান সাহেব সাথে থাকলে ছেলের অবস্থা যদি এমন হয়, আরে ভাই আপনারে আমারে যিনি বানাইছেন তিনি বলেন তুই ধৈর্য ধর, আমি তোর সাথে আছি, চিন্তার কোনো কারণ নাই। জোরে কর না সুবহানাল্লাহ।
হায় হায়, চিন্তা করে দেখেন না, 1,24,000 পয়গম্বরদের মধ্যে 1,23,999 জন নবীদের উম্মত তো দূরে থাক, কোন নবীকেও আল্লাহ বলে নাই যে আমি আপনাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ করেন না? কিন্তু আল্লাহ সঙ্গে আছেন না নাই? সবার সঙ্গেই আল্লাহ, সবার সঙ্গেই আল্লাহ, কিন্তু স্পেসিফিকলি কোন ঘোষণা, কোন ডিক্লার দেয় নাই যে আমি আপনার সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আছি। কিন্তু আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহকে হুজুর বলে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে আমি আল্লাহ স্বয়ং নিজে তাদের সাথে থাকি। যত বড় বিপদ হোক, সমুদ্রের তলদেশে হোক, মেঘের উপরে, আসমানে, শূন্যের মধ্যে হোক, যত বড় বিপদ হয়, যার সাথে আল্লাহ আছে তার টেনশন আছে? টেনশন আছে? ওরে নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম নবীরে, আল্লাহ ইব্রাহিম নবীরে, আগুন হইল ফুল বাগিচা, ওরে আগুন হইল ফুল বাগিচা, বাঁচাইলা তারে মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মওলা তুই রে, মারহাবা মওলা তুই রে, আউয়ালো আখেরে মওলা তুই রে। মুসলমান, ওরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, দুয়া ইউনুস উসিলাতে, দুয়া ইউনুস উসিলাতে, বাঁচাইলা তারে মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মওলা তুই রে তুই, মওলা আপনি গো আপনি, আউয়ালো আখেরে মওলা আপনি গো আপনি। ঠিক কিনা? ও মুসলমান, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলেন। আগুনের ভিতরে ইব্রাহিম নবী আগুনে ফেলেছেন নমরুদ, তিনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ সাহায্যের জন্য অপেক্ষা করেছেন, ধৈর্য ধরছে, সাহায্যের অপেক্ষা করছে, আল্লাহ তার সাহায্য করছেনি। ইউনুস নবীরে বোয়াল মাছে খাইলো, পেটের ভিতরে পড়লো, আমার আল্লাহর সাহায্যের অপেক্ষায় দোয়া ইউনুস পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, অবশেষে মাছের পেটে ঢুকে যাওয়া ইউনুস নবীরে অক্ষত অবস্থায়, জিন্দা অবস্থায় বের করে আনলেন কে? আল্লাহ আমাদেরকে খবর দেয়, বান্দা আমি এখনো সেই আল্লাহ যে ইব্রাহিম নবীর জন্য আগুনের ফুল বাগান বানায়া দিছি, ইউনুস নবীর জন্য মাছের পেটটা নিজের বাসস্থান বানাইয়া দিছি, আমার নূরে তোর পাহাড় জ্বলছে, মুসা নবীরে সেভ করছি। ও বান্দা, আমি সেই আল্লাহ, আমি সেই রব, আমি সেই রব, আমার কোনো পরিবর্তন নাই। শোন রে বান্দা, ইব্রাহিম নবীর মতো, মুসা নবীর মতো, ঈসা নবীর মতো ধৈর্য ধারণকারী হয়ে যাও। আমার হাবিবুল্লাহর আদর্শ অনুযায়ী ধৈর্য ধরতে শিক্ষা গ্রহণ করো, ধৈর্য ধারণ করো রে বান্দা। আল্লাহ কয়, বান্দারি ও বান্দা, আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো, আগুনের ভিতরে তোরে ফেললেও আগুন তোর জন্য ফুল বাগান বানায়া দিব। ও মুসলমান, আমরা ধৈর্য ধরব আর হলো শুকর আদায় করব। দুইটা সবক নেন। কালকে অনেকে কইব, হুজুরে মাহফিল খালি ওয়াজ করে গেছে, কোন আমলের ওয়াজ করে না। ও তো বয়রা, ও তো আন্ধা, ও তো ধ্যানদা, ওর কলবে তো মোহর মারছে কে? কথা কয় না, আল্লাহ মোহর মারছে, ও বুঝবে কি? আরে ভাই, নবীর প্রেম নিয়ে শোনো, দেখবা তোমার আমল তুমি খুঁজা পাইবা। কেননা আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতেই আমাদের জন্য বিভিন্ন ধরনের আদেশ নিষেধ আছে না নাই? আছে। এখানে পাইলাম দুইটা স্বভাব। এক হলো ধৈর্য ধরতে হবে, কোন সময়? বিপদের সময়। কথা কন,
কোন সময়? বিপদের সময়। বিপদের সময়। আরেক হলো শুকরিয়া আদায় করতে হবে কখন? সুখে থাকি। সুখে থাকবেন যখন। আমরা তো সুখে থাকলে আল্লাহরে ভুলে যাই। তখন যদি এই কথাটা বলে ভুল হইতো না যে সুখে থাকতে ভূতে কিলায়। আপনাকে সুখ দেয় কে? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে অসুবিধা কি? খানা খেতে বসছেন, আমরা মুসলমান, বুকে হাত দিয়া বলেন তো প্রত্যেক ওয়াক্ত খানা খাওয়ার সময় কি বিসমিল্লাহ কইয়া খানা শুরু করি? করি না। সবাই করি না। অথচ আমরা মুসলমান, প্রত্যেক ওয়াক্ত খানা খাওয়ার সময় আমাদের জন্য বিসমিল্লাহ পড়া লাজেম, জরুরি। ঠিক কিনা বলেন? পড়ি না। সকালে ফজরের নামাজ পড়া জরুরি, পড়ি না। হিন্দু ধর্মে হিন্দুদেরকে দেখেন, হিন্দুরা ভোরে ভোরে উঠটা হেরা হেগো পূজা পাঠ সব টাইম মতন করে, অথচ তাদের ধর্মের কটাক্ষ করছি না, তাদের ধর্মের কোনো ভিত আছে? কোনো ভিত নাই। গোড়ায় নিচে যদি তালাশ করেন যে হিন্দু ধর্মের উৎপত্তি কোত্থেকে, কে নিয়ে আসলো, কিছুই খুঁজে পাবেন। তারা যদি তাদের এমন একটা ধর্মের রীতি রেওয়াজ নিয়মিত পালন করতে পারে, আরে আমি আর আপনি তো এমন ধর্মে আল্লাহ পাঠাইছে যে ধর্ম গ্রন্থ আমি দুনিয়ায় আসার 1450 বছর আগে আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ। বান্দারে, তুই দুনিয়ায় আইসা কিভাবে জীবন যাপন করবি, কিভাবে চলবি, ও বান্দা তুই কেমনে চলবি, কেমনে বলবি, সব আমি আল্লাহ 1450 বছর আগে নোট করে পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। তুই শুধু দেখ, ঠিক বুঝ। বুঝার ক্ষমতা নাই, শিক্ষা দীক্ষা অর্জন করতে পারেন নাই, তাতে কি হইছে? আপনার হাজার পুরুষের সৌভাগ্য সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, এরকম খোলা মাইক দিয়া খোলা ফিল্ডে মাহফিল করার সুযোগ পাইছেন। পৃথিবীর আর কোন দেশে এভাবে খোলা মাঠে ইসলামী বক্তব্য দেওয়ার সুযোগ হয় না, কোন দেশে দেয় না। ভারতে বহুত রেস্ট্রিকশন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমেরিকায় যাবেন, লন্ডনে যাবেন, হল রুম ছাড়া কোনো উপায় নাই, কোথাও এরকম মজলিস করার সুযোগ পারমিশন প্রশাসন দেয় না। মুসলমানের আরে ও মুসলমান, তাইলে যদি এতক্ষণের কথা বুঝে থাকেন আমার জবাব দেন। আমরা যখন বিপদে পড়ব ধৈর্য ধারণ করব, আমরা যখন আনন্দে থাকব শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমার আল্লাহ কয়, নবী গো দয়াল নবীজি, আও ইউবিকুহুন্না বিমা কাসাবু, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম সমুদ্রের বাতাসটা আমি বন্ধ কইরা দিতাম পারি, যদি বন্ধ কইরা দেই জাহাজ চলাচল বন্ধ হইয়া যাইব। এ কথা বলার পর অনেকে কইব না চললে কি হইছে, জাহাজ তো ভাইসা আছে, জাহাজে খাবার দাবার আছে, যারা জাহাজে আছে বাচ্চা থাকবো। এরকম তর্ক আপনার সাথে করতে পারে হুজুর, তাদের জন্য বলেন আমার ধৈর্য ধারণকারী শুকরিয়া আদায়কারী মুমিন বান্দাদের জন্য বলেন, আও অথবা ইউবিকুহুন্না বিমা কাসাবু, আমি আল্লাহ যদি ওই জাহাজকে, ওই জাহাজের মানুষগুলাকে এবং ওই জাহাজে যেই মানুষগুলি আছে, এই ব্যবসা এই বাণিজ্যের মাধ্যমে এই মানুষগুলো যা কামাই করছে সব তো জাহাজের মধ্যে রাখছে। নবী গো নবী, জগৎবাসীরে বলেন আমি আল্লাহ যদি ওই জাহাজের সমস্ত মাল এবং জাহাজের মানুষগুলারে যদি ডুবাইয়া দেই, আমি দিতে পারি। আল্লাহ ডুবাইয়া দিলে সাবধানে বাঁচবেন এমন সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলেন হুজুর, ওই জাহাজের মানুষ, জাহাজের সমস্ত সামান, সমস্ত মাল, সমস্ত সম্পদ সহ আমি আল্লাহ মুহূর্তে ধ্বংস করে দিতে পারি। এটাও আমার পক্ষ থেকে ঈমানদার মুমিনদের জন্য নিদর্শন। এই নিদর্শন গ্রহণ করে আমার মুমিন বান্দারা যারাই চিন্তা করবে, চিন্তাশীল হবে, আমি আল্লাহর কাছে বিপদের দিনেও যারা ধৈর্য ধারণ করবে, শুকরিয়া আদায় করবে, আনন্দের দিন খুশির দিনেও যারা শুকরিয়া আদায় করবে, তাদেরকে বলেন ওয়ায়াফু আন কাসীর। ওই জাহাজের মধ্যে যে সমস্ত মুমিন থাকবে, ওই মুমিন গুলারেও আমি আল্লাহ জাহাজ ধ্বংস করার মাধ্যমে তাদের জন্য যে মৃত্যু আসবে, হুজুর জগৎবাসীরে জানান
ওই জাহাজে যদি আমার কোনো মুমিন থাকে তারে ভয় পাইতে মানা করেন, ওই মৃত্যুর উসিলায়ও আমি আল্লাহ ওয়ায়াফু আন কাসীর, তার জীবনের বেশিরভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে করনা সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, আমার রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করে বোঝানোর জন্য সর্বপ্রথম বললেন, আমার মোকাবেলায় যদি কাউরে খুঁজো, না বন্ধু হিসাবে পাইবি না সাহায্যকারী হিসাবে পাইবি। কেননা আমার বিরুদ্ধে কোনো মানুষ কোনো সৃষ্টি বন্ধু হতে পারে না, আমার বিরুদ্ধে কোনো মানুষ কোনো বন্ধু সাহায্যকারী হতে পারে না। ও মুসলমান, দ্বিতীয়ত আল্লাহ কয় নবী গো, ও নবী ইচ্ছা করলে সমুদ্রের উপরে যেই চলমান জাহাজগুলি আছে, বাতাসটা বন্ধ কইরা দিলে সব জায়গায় দাঁড়ায়া যাবে। এটা ইমানদার মুমিনের জন্য নিদর্শন। তারে বলেন এমন বিপদে পড়লে যেন সবর করে, যেন ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর প্রতি তার ঈমানটাকে যেন নরম করে না ফেলায়, আমি আল্লাহর প্রতি আস্থা যেন না হারায়। সমুদ্রের মাঝখানে সে যেন আমার কাছে সাহায্য চায়, কেননা সমুদ্রের মাঝে কেউ আটকায়া পড়লে সাহায্যকারী কেবল একজন, তিনি কে? আর আসেনি কেউ? আছে? ইন্টারনেটে দেখেন, বয়স যারা হয়ে গেছে তারা তো বুঝতেন না, আমরা নাতিপুতিরে কইেন বলে সাগরে জাহাজ যে চলে, জাহাজের একটা সিনারি আইনা দে তো দেখি, বাস্তব একটা ভিডিও আইনা দে। অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায়, ফেসবুক, আমি মাঝে মধ্যে দেখি, আমি সুযোগ পাইলে মাঝে মধ্যে দেখি। দেখলে মনে হয় একটা ঢেউয়ের কাছে তামাম পৃথিবী নস্যাৎ। একটা ঢেউ যদি আল্লাহ খালি কয় বলে তুই কক্সবাজার গিয়া থামিস না, শুধু যাইতেই থাকবি, আল্লাহর তামাম দুনিয়া মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সম্ভব, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। আর সাগরের মধ্যে দেখবেন পাহাড়ের মতো বড় জাহাজটা যখন দুই ঢেউয়ের ভাঁজে পড়ে, তখন শুধু পানি দেখা যায়, জাহাজটা দেখা যায়, মনে হবে যেন এটা ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখবেন আবার এমন ভাবে এটারে উড়া দিছে, মনে হইবে যেন এই যে টিস্যুটা উড়া দিলাম, এই মারলাম, এই পাহাড়ের মতো জাহাজটা পানির ঢেউ এমন ভাবে উড়া দেয়, আবার উপর থেকে ঠাস করে পড়ে। যখন জাহাজের মধ্যে যারা থাকে চিৎকার করতে থাকে ভয়ে। আল্লাহ কয় বান্দারে, ওই মুসিবতের সময়ও ধৈর্য ধরিস, আমার শুকরিয়া আদায় করিস, সেদিন তোর মৃত্যু হলেও আমি তোর অনেক গুনাহ মাফ করে দিব, বেঁচে থাকলেও আমি তোর অনেক গুনাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, আমার আল্লাহ আরো কয় ওয়ায়ালামুল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিস। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, ও নবী, জগৎবাসীর খবর দেন গো নবী, জগৎবাসীর খবর দেন, দুনিয়ায় যারা আমি আল্লাহর এই নিদর্শন গুলি লইয়া, আমি আল্লাহর ক্ষমতা লইয়া যারা আপনার সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে মুমিনদের সঙ্গে মুসলমানদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চায়, বিতর্ক করতে চায়, হুজুর তাদেরকে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এটাও একটা নিদর্শন, এটাও একটা নিদর্শন, এটাও একটা নিদর্শন। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় হুজুর আমার এত ক্ষমতা, এত পাওয়ার, এত নিয়ন্ত্রণ, সবকিছু দেখার পরেও যারা আপনার সঙ্গে তর্ক করতে চায়, যারা আমার বান্দাদের সঙ্গে তর্ক করতে চায়, তাদেরকে বলে দেন জগৎবাসীরা রে, দুনিয়ার মধ্যে যা দেখো এগুলি নিয়ে পাগল হইও না, এগুলি নিয়ে পাগল হইও না, এগুলি সব আল্লাহ দিছে ভোগ করার জন্যে, গ্রহণ করার জন্যে। এগুলি ভোগ করবা, গ্রহণ করবা, কিন্তু অস্থায়ী, এগুলো চিরস্থায়ী না, ধ্বংসযোগ্য, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ও বাবা, এই তো হাতে 2 লক্ষ টাকার আইফোন, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাইব।
50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা দামের গাড়ি যে কোনো সময় ধ্বংস হয়ে যাইব। কয়েক কোটি টাকা দামের বাড়ি যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। অনেক দামি জামা যে কোনো সময় শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ কয় নবী গো, জগৎবাসীরে কোন যারা বিতর্ক করে, যারা আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে সন্দেহ পোষণ করে, বিভিন্ন মন্তব্য করে, তাদেরকে বলেন দুনিয়ায় যা কিছু আছে এ সব কিছু দুনিয়ায় ভোগের জন্য আল্লাহ দিয়েছেন। হালাল ভাবে ভোগ করো, তবে এটা অস্থায়ী, এটা অস্থায়ী, এটা অস্থায়ী। ওয়া মা ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা। তবে আল্লাহর কাছে যেই জিনিসগুলো আছে রে, এই জিনিসগুলি এই জিনিসের থেকে অনেক হাই কোয়ালিটির এবং স্থায়ী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা আছে তা দুনিয়ার সমস্ত জিনিসের থেকে উন্নত মানের। আল্লাহর কাছে যা আছে তা অস্থায়ী নয়, চিরস্থায়ী, টেকসই, পূর্ণ, নষ্ট হওয়ার চান্স নাই। আছে নাকি? আছে। আপনারা কষ্ট পাইতেছেন? আমার টাইম শেষ হয়ে গেছে আরো 7 মিনিট আগে। 7 মিনিট আগে টাইম শেষ হয়ে গেছে। আমি এই আয়াতটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা করে কইছিলাম 40 নম্বর আয়াত পর্যন্ত কমুনা, সময় হইতো না আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। বাবা একটু খেয়াল করবেন। রব্বুল আলামিন কয়, ও হাবিব রহমাতুল লিল আলামিন জগৎবাসীদেরকে বলেন দুনিয়ায় যা দিছি এগুলি সব অস্থায়ী, ওয়ান টাইম। যদি আরো বোঝানোর জন্য কই, চায়না মাল টেকসই নাই, ওয়ান টাইম টেকসই, কথা কয় টেকসই, টেকসই। এক্সাম্পল হুজুর আমাদেরকে আর একটু খোলাখুলি বুঝিয়ে দেন। আর একটু খুলে বুঝাবো, আর একটু খোলাখুলি বুঝি। আপনি এখন হায়াতে না মৌতে? হায়াতে না মৌতে? বাংলা হইলো বাচ্চা আছেন না মরে গেছেন, আরবিতে হইলো হায়াতে না মৌতে, আর বাংলায় হইলো বাচ্চা আছেন না মরে গেছেন। আপনি কি হায়াতে না মৌতে? এটা একদিন শেষ হইবনি, আপনার এই শরীর শেষ হইবনি, কথা কন না। তাহলে এই হায়াত দিছে কে? এটা কি বেহেশতের হায়াত না দুনিয়ার হায়াত? এই দুনিয়ার হায়াত। আবার আখেরাতে হায়াত আছে না নাই? কথা কয় না। আখেরাতে হায়াত আছে না নাই? দুনিয়ার হায়াত দিছে কে? আখেরাতের হায়াত দিব কে? দুনিয়ার হায়াত কি স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন, স্থায়ী না অস্থায়ী? আপনার বাবা ছিলেন, চলে গেছেন, দাদা ছিলেন, চলে গেছেন, তার বাবা ছিলেন, চলে গেছেন। আমাকেও একদিন চলে যেতে, থাকতে পারবো? থাকতে পারবো? থাকতে পারবো? ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিব তাহারা, ঠিক কিনা? ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি খালি যাইতেছি, ঠিক না? ওরে টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি খালি যাইতেছি, সব কিছু ফালাইয়া আজি খালি যাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি
বলেন না, হই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মুসলমানের পৃথিবীর জমিনে আমরা হায়াতে আছি, মওত আসবে, হায়াত শেষ, হায়াত ধ্বংস হয়ে যাবে। এটা দুনিয়ার হায়াত, অস্থায়ী, ধ্বংস হয়ে যাবে যে কোনো মুহূর্তে। কিন্তু আপনার ইন্তেকালের পরে আল্লাহ আপনার একটা হায়াত দিব, কিলানের লাগবে হইল একটা হায়াত দিব, পুরস্কার দেওয়ানের লাগবে হইল একটা হায়াত দিব, জাহান্নামী হইল একটা হায়াত দিব, জান্নাতি হইল একটা হায়াত দিব। জাহান্নামী হইলেও যে হায়াত আল্লাহ দিব, ওই হায়াত কোনোদিন শেষ হবে না, কোনোদিন মওত আসবে না। জান্নাতি হইলেও যে হায়াত আমার আল্লাহ দিবেন, ওই হায়াত কোনোদিন শেষ হবে না, কোনোদিন ধ্বংস হবেন না, মরবেন না। ও মুসলমানের আল্লাহ যে কইল, নবী গো নবী, দুনিয়াবাসী বলেন ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। নবী গো জগৎবাসীরে কোন, দুনিয়ায় আমি তাগরে যা দিছি এগুলির লোভে পইড়া, মায়ায় পইড়া তারা যেন আমারে ভুইলা না যায়, আমার সঙ্গে যেন নাফরমানি না করে। নবী গো সব কিছু আস্তাই তাগরে কোন ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে যেগুলো রাখা দিছি আমার জন্য না, তাদের মধ্য থেকে যারা উত্তম আমল করনেওয়ালা ইমানদার হবে তাদের জন্য আমি আল্লাহ যেগুলো রাখা দিছি ওইগুলো হলো স্থায়ী, ওইগুলো হলো স্থায়ী, ওগুলোর কোনো ধ্বংস নাই, ওগুলো চিরস্থায়ী। তাদেরকে বলেন ওইগুলোর অপেক্ষা করতে, তবে হ্যাঁ আমি আল্লাহ আমার কাছে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো যারে তারে দিমু না, যারে তারে দিমু না। আমি আল্লাহর নির্ধারিত কিছু বান্দারে আমার ওই স্থায়ী জিনিসগুলা দিমু। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কারে আল্লাহ দিব জানতে চান? আল্লাহ কারে দিব জানতে চান? জানলে আপনার হেমন অন লাগবে। রব্বুল আলামিন কয় লিল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহ, আমার রসুল, আমার ফেরেশতা, আমার কিতাব, ভাগ্যের ভালো মন্দ সব আমি পরিবর্তন করি, আমি নির্ধারণ করি, রিজিক দেই আমি, হায়াত দেই আমি, মওত দেই আমি। এই সব বিষয়ের উপর যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, তাদের জন্য আমার চিরস্থায়ী পুরস্কারগুলি অপেক্ষা করতেছে। আমাদের ঈমান আসেনি? কথা কয় না। ঈমান থাকলে নবীজিকে গালি দেওয়া যাবে নি? নবীজির যে গালি দিল ঈমান আছে না গেছে? সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাইব নি? সাহাবায়ে কেরামের গালি দিলে ঈমান থাকবো না ভাগবো? থাকবো না ভাগবো? ও মুসলমান, আমার নবী বলেন আমার সাহাবীরা হলেন আসমানের তারকারাজির মতো, তাদের সমালোচনা করার কোনো যোগ্যতা তোমাদের কারও নাই। আমার সাহাবীদের যদি কোনো দোষ ত্রুটি থাকেও তুমি উম্মত হিসাবে তাদের দোষ বর্ণনা করতে পারবা না। পারলে প্রশংসা করবি, না পারলে চুপ থাকবি। বিরুদ্ধে কইলেই ঈমান হারা জাহান্নামী হইবি। ঠিক কিনা বলে? কষ্ট পাইছেন? আমাদের দেশে দেখবেন অনেক মানুষ আছে নবীজির বিভিন্ন সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করে গালি দিয়া নিজের বিরাট ইমানদার পরিচয় দিতে চায়। এটা নাম্বার 1 বাটপার, মিথ্যাবাদী। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে গালি দিয়ে কোনোদিন কেউ ইমানদার হতে পারে না। তুমি যাকে গালি দিচ্ছ, যেই অপরাধে গালি দিচ্ছ, এই অপরাধ যার সাথে করেছেন তিনি কোনোদিন তার বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। তুমি ফতোয়া দেওয়ার কে? মনে করেন আমি আর মুরব্বী দুইজনে মিলে মারামারি লাগছি, বাংলা বুঝছেন, মারামারি লাগছি, মুরব্বীর আমি বেশি কিলাইছি। আমি জোয়ান মানুষ না, মুরব্বীর আমি বেশি কিলাইছি। আর নাহলে মুরব্বী আবার ফুরান মানুষ না,
হ্যাঁ অস্ত্র হেনা জমা দিছে, ট্রেনিং দেওয়া জমা দেয় নাই, বুঝ মতন আমারে কন্যা লেছে জুত মতন মনে করেন। এখন আমরা লইয়া বিচারও বইছে, কি বইছে? আমি যদি কই মুরব্বীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মুরব্বী যদি কয় বেলে হুজুরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো বিচার হইব? কেউ বিচার করতে পারবো? চেয়ারম্যানে কইতে পারবো বলে ওই মেয়ে অভিযোগ নাই কেন বলতে পারবে? আদালতে গেলে ম্যাজিস্ট্রেটে কইব, জজ সাহেবে কইব, বিচারক মহোদয় কইব অভিযোগ নাই কেন, এই ধরনের প্রশ্ন করব? যদি মুরব্বীর উপর আমার কোনো অভিযোগ নাই, আপনি কি মুরব্বীর উপর অভিযোগ দিতে পারবেন? আমার উপর মুরব্বীর কোনো অভিযোগ নাই, আপনি কি আমার উপর কোনো অভিযোগ দিতে পারবেন? আল্লাহর রসুলের যে সমস্ত সাহাবায়ে কেরামের নাম ধরে অনেকে সমালোচনা করেন, গালি দেন, বিভিন্ন কথাবার্তা বলেন, যে অপরাধ দেখায় আপনি নবীর সাহাবীকে গালি দেন, ওই অপরাধে যার সাথে অপরাধ হয়েছে আপনি বলেন উনি তো কোনোদিন ওই সাহাবীর বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। তাহলে আপনি ফতুয়া দেওয়ার কে? নবী বলছেন সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম সমালোচনার নবী বলছেন সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামের সমালোচনা করবেন না, রাসূলের পাকের সমালোচনা করবেন না। কোন সাহাবী সম্পর্কে আপনি যদি বেশি জানেন, আসেন আর একটু আগে আইবেন না, আমার 8:30টায় টাইম, আপনি আমার টাইম খেয়েছেন 20 মিনিট। আপনাদের মাহফিলের প্রধান বক্তা এসে গেছে। প্রধান বক্তার আগমন, কথা কয় না, প্রধান বক্তার আগমন। প্রধান বক্তা আমি না, আপনি মাহফিল কমিটি বলবো। ও বিশেষ অতিথি হিসেবের নাম না 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 আপনি না 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 সিস্টেমে মানে আপনি প্রধান বক্তা সিস্টেমে। যেমনই হোক সুন্নি মানুষ তো কি বলেন, পরিচিতি আমার থেকে কম হইলেও তাদেরও পরিচিতি হওয়ার দরকার আছে না নাই? উঠে আসুক, সুন্নিয়তের খেদমত করবে, কোনো অসুবিধা আছে? আমরা মহব্বত করি, সাদরে আমন্ত্রণ জানাই। বাজান সব শেষ, আল্লাহর কথা হইলো আল্লাহর বক্তব্য হইলো আমার কাছে যা আছে সব আমি দুই ব্যক্তিরে দিব। দুই ধরনের ব্যক্তি। কয় ধরনের? কথা কয় না, কয় ধরনের? এক হলো লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সব ব্যাপারে আমি আল্লাহর উপর ভরসা করে। একটু পরে আমি বক্তব্যটা শেষ করি। সাইডের থেকে গেল বাবা, সব ব্যাপারে ভরসা করবেন কার উপরে? কথা কোন কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, ঈমানদার হইবেন, সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করবেন। আরো মুমিনের কতগুলি গুণাবলী আছে, একদম 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যদি যাই, অনেকগুলো কথা, লম্বা করা যাবে না, সময় আমার এমনিও বেশি গেছে। আবার আপনাদের পরবর্তী বক্তা মহোদয় চলে আসছেন, আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। তবে আমাদের সমস্ত আলেম ওলামা যদি এরকম কোরআন শরীফ খুলে খুলে একটা একটা করে ধরে ধরে আমাদেরকে ওয়াজ করতো, খারাপ হইতো, আমাদের সমাজটা আরো সুন্দর হইতো। ঠিক কিনা বলো? আমরাও আল্লাহর কোরআন শরীফ থেকে নির্ভরযোগ্য দলিল আদিল্লাগুলো জানতে বুঝতে পারতাম। ঠিক কিনা বলো? বাজান, আমিও নূরে আলম জালালী সাহেবরে অনুরোধ করে যাব, কোরআন শরীফ থেকে যেন সুন্দর করে যে কোনো এক জায়গা থেকে যেখান থেকে তিনি ভালো মনে করেন আপনাদেরকে যেন তাফসীর করে সুন্দর করে শোনান। এই অনুরোধ রেখে, আবেদন রেখে আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে, এবং সময় সংকীর্ণ হুজুরে চলে আসছেন, আমি এখন বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করেন। যদি ভবিষ্যতে কোনোদিন দাওয়াত দেন, যোগাযোগ ঠিক মতন রাখেন। যে ভদ্রলোক দাওয়াত দিছে কালকের দিন